তো আজকেও আমরা বেনজিনে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া নিয়ে কথা বলবো। গত ক্লাসে আমরা নাইট্রেশন এবং তার ক্রিয়া কৌশল শিখেছিলাম। বেনজিনে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার স্পেসিফিকভাবে নাইট্রেশনটা শিখেছিলাম। তো ওখানে আমরা ক্রিয়া কৌশলটা দেখেছিলাম এবং বলেছিলাম যে বাকিগুলোতেও সেম বিক্রিয়া, সেম কৌশল, শুধুমাত্র প্রোডাক্টটা উৎপন্ন হবে, ইলেকট্রোফাইলটা উৎপন্ন হয় ওই লাইনটা বা ওই বিক্রিয়াটুকু একটু পরিবর্তন। তো আমরা দেখি তাহলে আজকে আমরা শিখব অ্যালকাইলেশন এবং অ্যাসাইলেশন। অ্যালকাইল মূলক দ্বারা প্রতিস্থাপন বিক্রিয়াকে বলা হয় অ্যালকাইলেশন। অ্যালকাইল মূলক বা মিথাইল কার্বনিয়াম আয়ন, এটা একটা ইলেকট্রোফাইল যেহেতু পজিটিভ চার্জ। আর অ্যাসাইল মূলক, হ্যাঁ, এটা অ্যাসাইল মূলকটা হচ্ছে এরকম, অ্যাকচুয়ালি সিও এইটা অ্যাসাইল, আমাদের অ্যালকাইল মূলক, এটা অ্যাসাইল মূলক। অ্যালকাইল মূলক দ্বারা প্রতিস্থাপনকে বলা হয় অ্যালকাইলেশন, আর অ্যাসাইল মূলক দ্বারা প্রতিস্থাপন বিক্রিয়াকে বলা হয় অ্যাসাইলেশন। বিজ্ঞানীর নাম অনুসারে, তাদের আবিষ্কার অনুসারে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন অথবা ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন। অ্যালকাইল মূলক দ্বারা প্রতিস্থাপন হলে অ্যালকাইলেশন, অ্যাসাইল মূলক দ্বারা প্রতিস্থাপন হলে অ্যাসাইলেশন। তো আমরা প্রথমে এই ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন নিয়ে আলোচনা করব। এইটার এবং এইটার প্রক্রিয়া আগেরটার মতোই, শুধুমাত্র এইটা উৎপন্ন হওয়ার প্রক্রিয়াটা একটু আলাদা। তো আমরা প্রথমে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন নিয়ে আলোচনা করি। বেনজিনে আমরা অ্যালকাইল হ্যালাইড ক্লোরাইড নিতে পারি, অ্যালকাইল হ্যালাইড মিথাইল ক্লোরাইড নিতে পারি। মিথাইল ক্লোরাইড এবং প্রভাবক হিসেবে নিয়ে বলছে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড। টেম্পারেচার, কিছু টেম্পারেচার দিব, 60 থেকে 70 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দিব। হ্যাঁ, 60 থেকে 70 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দিব। দিলে আমাদের বেনজিনে হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে এখানে অ্যালকাইল মূলক যুক্ত হবে, বা এটার নাম হচ্ছে মিথাইল বেনজিন, হ্যাঁ, অথবা টলুইন। টলুইন উৎপন্ন হবে, সাথে উৎপন্ন হবে HCl বাই প্রোডাক্ট বা উপজাত হিসেবে। তাহলে এখানে আমাদের বিক্রিয়া কৌশলটা জেনে নেওয়া যাক। আমরা এখানে আমাদের যে অ্যালকাইল মূলক সমৃদ্ধ একটা যৌগ নিয়েছি অ্যালকাইল ক্লোরাইড, এবং প্রভাবক হিসেবে নিয়েছি অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড। আগেরটাতে নিয়েছিলাম সালফিউরিক অ্যাসিড, এটাতে নিয়েছি অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড। যাকে যেটা দিয়ে নিয়ন্ত্রণ করা যায় তাকে তো সেটাই লাগবে। এখানে ইচ্ছা করলে সালফিউরিক অ্যাসিড নিতে পারি না, কেন নিতে পারি না সেটা আমরা এখানে দেখবো। ক্রিয়া কৌশলটা দেখলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। যেমন এরোপ্লেন চালাইতে গেলে এরোপ্লেনের ড্রাইভার লাগে, মানে পাইলট। ট্রাক চালাইতে গেলে ট্রাক ড্রাইভার লাগে। হ্যাঁ, ব্যাপারগুলো, নৌকা চালাইতে গেলে নৌকার ড্রাইভার লাগে, মানে মাঝি। বিশেষ ট্রেন চালাইতে গেলে ট্রেনের ড্রাইভার লাগে, মানে ট্রেন মাস্টার। তো যাই হোক, অ্যালকাইল ক্লোরাইডের সাথে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড নিতে হবে, সেটার কারণটা আমরা এখনই ব্যাখ্যা করব। অ্যালকাইল ক্লোরাইডের গঠনটা আমরা একটু দেখি। অ্যালকাইল ক্লোরাইড এইটা, আচ্ছা, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের গঠনটা কিন্তু এই। আমরা এখানে একটু গঠনটা একটু ক্লিয়ার করে দিব। সেটা হচ্ছে যে হাইড্রোজেন গুলাকে একটু এক সাইডে লিখবো। এই বন্ধনে ক্লোরিন এবং কার্বনের দুটি ইলেকট্রন সমযোজী বন্ধনে আবদ্ধ আছে, ঠিক আছে। আচ্ছা, আর এখানে যেটা হচ্ছে অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়ামের শেষ কক্ষপথে 3টি ইলেকট্রন ছিল, আর ক্লোরিনের এক একটা করে, হ্যাঁ, ক্লোরিনের এক একটা করে মোট কয়টা ইলেকট্রন? ক্লোরিনের 7টা ইলেকট্রন, 1 2 3 4 5 6 7। ক্লোরিন যেহেতু 17 নম্বর গ্রুপ, এর শেষ কক্ষপথে 7টি ইলেকট্রন, 1 2 3 4 5 6 7। এখানে এই ক্লোরিনের 7টা ইলেকট্রন, 1 2 3 4 5 6 7। এখন দেখা যাচ্ছে ক্লোরিনের 7টি ইলেকট্রন থাকায় তার একটি ইলেকট্রন দরকার অষ্টক পূরণের জন্য। তাই সে এই ক্লোরিন এই অ্যালুমিনিয়ামের একটি ইলেকট্রন শেয়ার করে বন্ধনে আবদ্ধ হয়েছে, এই যে এখানে এই বন্ধনটা। আচ্ছা, প্রত্যেকটা ক্লোরিন তাই করেছে, তার একটি একটি করে ইলেকট্রন দরকার, প্রত্যেকে অ্যালুমিনিয়ামের ইলেকট্রনের সাথে সমযোজী বন্ধন করে বন্ডিং তৈরি করেছে, একটা বন্ডিং একটা বন্ডিং।
সেক্ষেত্রে দেখা যাচ্ছে ক্লোরিনের 8টি ইলেকট্রন, এই ক্লোরিনের 8টি, এই ক্লোরিনের 8টি ইলেকট্রন পূর্ণ হয়েছে, কিন্তু এই অ্যালুমিনিয়ামের শেষ কক্ষপথে দেখো কয়টি ইলেকট্রন, 2 আর 2 4 আর 2 6। তার মানে অষ্টক পূরণের জন্য এর আরো 2টি ইলেকট্রন দরকার। এখন তো 2টি ইলেকট্রন দরকার, 2টি ইলেকট্রনের প্রতি ওর আকর্ষণ, এই জন্য কি করবে, এখানে ইনফ্লুয়েন্স করবে। আমরা জানি কার্বন থেকে ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, তার মানে এই ক্লোরিন কার্বনের ইলেকট্রন দুটো নিজের দিকে অনেকটা টেনে নিবে, তারা চেষ্টা করবে যেহেতু তড়িৎ ঋণাত্মকতা বেশি। আর এর যেহেতু 2টি ইলেকট্রন দরকার, এর ইনফ্লুয়েন্সে এ এইখান থেকে ইলেকট্রন ভেঙে নিয়ে এই অ্যালুমিনিয়ামের কাছে কি হিসেবে চলে আসবে, এই 2টি ইলেকট্রন নিয়ে ক্লোরাইড হিসেবে চলে আসবে, ক্লোরাইড হিসেবে চলে আসবে। এই যে 2টি ইলেকট্রন দিয়ে দিলাম, তাহলে কি ঘটলো, এই অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের গঠন থেকে আমরা দেখতে পেলাম যে অ্যালুমিনিয়ামের শেষ কক্ষপথে কিন্তু 8টি ইলেকট্রন হচ্ছে না, কয়টি ইলেকট্রন হচ্ছে, 6টি, 2 আর 2 4 আর 2 6। ক্লোরিনের পূর্ণ হচ্ছে কিন্তু অ্যালুমিনিয়ামের হচ্ছে না, তার মানে 2টি ইলেকট্রন দরকার। আবার এদিকেও দেখা গেছে যে ক্লোরিন অধিক তড়িৎ ঋণাত্মক বিধায় অনেকটা ইলেকট্রন নিজের দিকে টানবে, যে কারণে এর ইনফ্লুয়েন্সে এটা বিষম বিভাজন হবে, হয়ে এই 2টো ইলেকট্রন চলে যাবে ক্লোরিনের মানে হেফাজতে, তারপরে এই 2টি ইলেকট্রনে ক্লোরাইড হিসেবে এর সাথে যুক্ত হবে। যখন এই 2টি ইলেকট্রন চলে যাবে তখন ইলেকট্রন হারিয়ে বেচারা মিথাইল কার্বনিয়াম আয়ন, আম মানে ধনাত্মক কার্বনিয়াম বা মিথাইল মূলকে পরিণত হবে। এটাকে আমরা এভাবে লিখতে পারি, CH3, যেভাবে লিখি না কেন চার্জটা দিতে হবে কার্বনের উপরে। আচ্ছা, আর এইদিকে অ্যালুমিনিয়াম ইলেকট্রন নিয়ে কি তৈরি করবে, অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড। হ্যাঁ, এই যে একটা ক্লোরিন এর মধ্যে ঢুকে গেছে, টেট্রাক্লোরাইড মানে ওর ছিল 3টা ক্লোরিন, আর একটা ক্লোরিন যে অতিরিক্ত টেট্রাক্লোরাইড 4টা ক্লোরিনে পরিণত হয়েছে, আর এই মাইনাস চিহ্নটা এর পরে থাকবে। তাহলে এটা কি হলো, মিথাইল কার্বনিয়াম আয়ন, কার্বনিয়াম বা ইলেকট্রোফাইল, কার্বনিয়াম মিথাইল কার্বনিয়াম বা ইলেকট্রোফাইল তৈরি হলো, ইলেকট্রোফাইল। এবং এটা একই সাথে নিউক্লিওফাইল তৈরি হলো, মাইনাস মানে কি পজিটিভকে ভালোবাসবে, নিউক্লিওফাইল তৈরি হলো। তো আগের বিক্রিয়া যেমন আমাদের ইলেকট্রোফাইল তৈরি হয়েছিল নাইট্রোনিয়াম আয়ন, এখানে তৈরি হলো কি কার্বনিয়াম আয়ন। একইভাবে এখন বেনজিনকে অ্যাটাক করবে। বেনজিন কোথায়, বেনজিন এখানে আছে, বড় করে একই ডাবল বন্ড ডাবল বন্ড ডাবল বন্ড। আচ্ছা, এখন বেনজিনের কাছে কে আসবে, কার্বনিয়াম আয়ন, কার্বনিয়াম আয়ন বাস এসে আক্রমণ করবে। আগের বারে নাইট্রোনিয়াম আয়ন আক্রমণ করেছিল, করার পরে কি ঘটনা ঘটবে, করার পরে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে এখানে একটা সিগমা কমপ্লেক্স তৈরি হবে, এই দুটি ইলেকট্রন, এখানে অলরেডি কিন্তু একটা হাইড্রোজেন আছে, এখানে কিন্তু অলরেডি একটা হাইড্রোজেন আছে, প্রত্যেক জায়গায় আছে, আমরা দেখাইনি, আমাদের দরকার হয়নি তাই দেখাইনি। আর এই 2টি ইলেকট্রন উঠিয়ে নিয়ে এই কার্বন এই মিথাইলের সাথে সিগমা বন্ধন তৈরি করবে। যখনই এই 2টি ইলেকট্রন উঠিয়ে নিয়ে এখানে বন্ধন তৈরি করবে, তখন এই কার্বন ইলেকট্রন হারিয়ে এখানে পজিটিভ চার্জ হবে। পজিটিভ চার্জ মানে কি, ভিতরে নাই, হ্যাঁ, ভিতর থেকে টাকা ধার করে নিয়ে এসে আরেকজনের সাথে ফ্রেন্ডশিপ করেছে, এখন তার টাকা দরকার, টাকা চাচ্ছে। প্রথমে সে চেষ্টা করবে নিজেদের মধ্যে টাকা বিনিময় করার, যে এটা এর কাছে যাবে, এটা এর কাছে যাবে। হ্যাঁ, মানে আমি এটার পরিবর্তে আগে ক্লাসে দেখিয়েছি 3টা অনুরণন কাঠামো, এটা 3টা অনুরণন কাঠামো হয়, এই প্লাস চার্জ এখানে আসে, এটা এখানে যায়, এটা না লিখে আমরা একবারে অনুরণন কাঠামো অর্ধচন্দ্রাকৃতি দিয়ে এই প্লাস চার্জটা বুঝাইতে পারি যে এখান থেকে এখানে আসে সিগমা কমপ্লেক্স। তাতে কোনো লাভ হয় না, কারণ ওর ইলেকট্রন দরকার। তখন কি করবে, এটা তো নতুন বন্ধন, শক্তিশালী বন্ধন, তাছাড়া কার্বন কার্বনের মধ্যে বন্ধনটা বেশি হয়, এই দুর্বল বন্ধন, অপেক্ষাকৃত দুর্বল বন্ধন বা পুরনো বন্ধন থেকে 2টি ইলেকট্রন নিয়ে এর কাছে টেনে নিয়ে আসবে। এই 2টি ইলেকট্রন যখন এখানে চলে আসবে, তখন এই হাইড্রোজেন ইলেকট্রন হারিয়ে প্রোটনে পরিণত হবে। প্রোটনে পরিণত হওয়ার পর কি হবে, প্রোটনে পরিণত হওয়ার পর ওর জন্য অপেক্ষা করছে দেখো নিউক্লিওফাইল, ও তো প্লাস হয়ে গেছে, ওকে পছন্দ করবে কে, এই মাইনাস। এই নিউক্লিওফাইল অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড ওই নিউক্লিওফাইলের কাছে চলে আসবে প্রোটন হিসেবে। এখন অনেকে এইভাবেও দেখায়, হ্যাঁ, এটা ব্যাপার না, এর কাছে চলে আসুক বা ও যে ওকে অ্যাটাক করুক, নিউক্লিওফাইল অ্যাটাক করুক, এটা এক বইতে অ্যাটাক করতে দিয়েছে, এটা কোনো মেজর ভুল না। চলে আসলে কি ঘটনা ঘটতেছে, ইলেকট্রন চলে আসাতে বেনজিনের মধ্যে আবার কিন্তু সেই পাই ইলেকট্রন গুলো পূর্ণ হলো, মিথাইল বেনজিন উৎপন্ন হলো,
আর এর ভিতর যে ওই যে ক্লোরাইড এসেছিল এখান থেকে ক্লোরাইড, ওই ক্লোরাইড এবং প্রোটন মিলে তৈরি করলে হচ্ছে HCl, আর অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড আবার তার নিজের জায়গায় ফিরে গেল বিক্রিয়া শেষ করে। দেখো এই যে আগে শুরুতে কি ছিল, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড কি ছিল, প্রভাবক, আবার বিক্রিয়া শেষে আগের মতো হয়ে গেল। তাহলে এই যে যে সিগমা জটিল, এখানে বলেছিলাম সিগমা জটিল তৈরি করে, সিগমা কমপ্লেক্স, এটা কিন্তু নাইট্রেশন বিক্রিয়াতেও ছিল। তাহলে ওই বিক্রিয়া এবং এই বিক্রিয়া কিন্তু একই বিক্রিয়া, আর এটা হচ্ছে আমাদের টলুইন। এখন কথা হচ্ছে কি, এটা ছিল আমাদের ফিডেলক্রাফট অ্যালকাইলেশন। আমি এই বিক্রিয়াটা দিয়েই তোমাদের অ্যাসাইলেশন দেখিয়ে দিব, কারণ সেম বিক্রিয়া, শুধুমাত্র এইখানে একটু পরিবর্তন, এই যে এইখানটা একটু পরিবর্তন। দেখি আমরা অ্যাসাইলেশনটা কি, অ্যাসাইলেশন শুধু একটু পরিবর্তন করলে হয়ে যাচ্ছে। দেখো তো অ্যাসাইলেশন, আমরা এখন এইটা জানবো। আমরা এইখানে অ্যাসাইল ক্লোরাইড নিব, COCl। দেখো আগেরবার কি নিয়েছিলাম, অ্যালকাইল ক্লোরাইড, এখন হচ্ছে আমরা অ্যাসাইলটা কি, অ্যাসিটিক অ্যাসিড থেকে একটা হাইড্রোজেন চলে গেলে অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটেট আয়ন, তার থেকে আরো একটা অক্সিজেন চলে গেলে অ্যাসাইল আয়ন হয়। এই যে অ্যাসাইল ক্লোরাইড, অ্যাসাইল আয়ন, এটা হচ্ছে অ্যাসাইল আয়ন, এই যে এটা, ঠিক আছে, এই যে এটা অ্যাসাইল আয়ন, অ্যাসাইল ক্লোরাইড। প্রভাবক আমাদের এটাই থাকবে এবং টেম্পারেচার এটাই থাকবে, অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড, কারণ ওর গঠনের দুটো ইলেকট্রন দরকার আগের মতোই। আচ্ছা, এখন এটা আমরা একটু গঠন দেখবো, ঠিক আছে, এটা আমরা গঠন দেখবো এটার মতোই, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড থাক। এটার গঠন হচ্ছে এরকম, CH3, এই আর এইখানে যে বন্ধন, এইখানে দুইটা ইলেকট্রন আছে, ঠিক আছে, এইখানে দুইটা ইলেকট্রন আছে। একইভাবে আগেরটাতে যেমন এই অ্যালুমিনিয়ামের দুইটি ইলেকট্রন দরকার, আগের এই একটু আগে যে ব্যাখ্যাটা দিয়েছি, এখানে দুইটি ইলেকট্রন দরকার, এই যে 6টি ইলেকট্রন আছে, তার মানে এখানে সে আরো দুটি ইলেকট্রন গ্রহণ করতে পারে, এখানে সে আরো দুটি ইলেকট্রন কিন্তু গ্রহণ করতে পারে, এখানে দুটি ইলেকট্রন সে গ্রহণ করতে পারে। তখন সে কি করবে, এখানে ইনফ্লুয়েন্স করবে, যেহেতু ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, সে অলরেডি নিজে থেকে মানে পুশ মানে টান দিচ্ছে, এইখান থেকে ইলেকট্রন মানে ক্লোরিন, কার্বন এবং ক্লোরিনের মধ্যে ভাঙনটা এখানে হবে, কার ইনফ্লুয়েন্সে, অ্যালুমিনিয়ামের ইনফ্লুয়েন্সে, কারণ দুটি ইলেকট্রন দরকার, আবার ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, ভাঙনটা তো এখান থেকে হতে পারতো, কিন্তু এখান থেকে হয় না কেন, কারণ কার্বন থেকে ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতাটা বেশি, তাই ইলেকট্রন ওর দিকে বেশি ঝুঁকে থাকে, তাই ভাঙনটা কোথা থেকে, এখান থেকে। এই দুটি ইলেকট্রন এর কাছে চলে যায় কি হিসেবে, ক্লোরাইড আয়ন হিসেবে, যে কি তৈরি করে, অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড। আর এখানে কি তৈরি হয়, এই যেটা এখানে তৈরি হয় অ্যাসাইলিয়াম আয়ন বা ইলেকট্রোফাইল। কি তৈরি হয়, অ্যাসাইলিয়াম আয়ন, এই অ্যাসাইলিয়াম আয়ন বা ইলেকট্রোফাইল। তো আমরা একটু এটাকে সুবিধার জন্য আমাদের এইভাবে লিখতে পারি আমরা, কিন্তু চার্জটা কিন্তু হবে কার্বনের উপরে, নট অক্সিজেনের উপরে, এটা অথবা এটা, এটা হচ্ছে অ্যাসাইলিয়াম আয়ন, অ্যাসাইলিয়াম আয়ন বা এইটি হচ্ছে আমাদের সেই ইলেকট্রোফাইল। আচ্ছা, এখন আমরা এইটা তো বিক্রিয়া করাতে পারি, এইটাতে দুইটা দিয়ে বিক্রিয়া করে দেখাবো পাশাপাশি। দেখো এখন বেনজিনে একইভাবে অ্যাটাক করবে কে, অ্যাসাইলিয়াম আয়ন। আমাদের সুবিধার জন্য আমরা এভাবে লিখতে পারি, COCH3, যেভাবে লিখি না কেন চার্জটা হবে কার্বনের মাথার উপরে, এইভাবে লেখা যায়, এইভাবে লেখা যায়, অথবা আমরা গাঠনিক সংকেত হিসেবে লিখতে পারি, যে এইভাবে এভাবে লিখতে পারি, যেভাবে লিখি না কেন কার্বনের উপর প্লাস চার্জ। প্রথমে অ্যাটাক করবে কি, এখানে অ্যাটাক করবে, পরে কি করবে, সিগমা কমপ্লেক্স তৈরি করবে আগেরটার মতো। এই এখানে অলরেডি একটা হাইড্রোজেন আছে, এই ইলেকট্রন যে এই কার্বন নিয়ে কার্বনের সাথে বন্ডিং তৈরি করবে। কেউ ভুল করে কিন্তু এই অক্সিজেন এটা করলে হবে না, যদি কেউ এরকম করে করে OCH3, এটা কিন্তু ভুল। আবারও বলছি, কারণ কার্বনের উপর কিন্তু প্লাস চার্জ, তুমি গঠন থেকে দেখো, এই যে এখান থেকে ইলেকট্রন চলে যায়, কার্বন পজিটিভ চার্জ হয়, মানে কার্বনের পজিটিভ চার্জ, কার্বন যে যুক্ত হবে। সুতরাং কেউ যদি এটা করে অবশ্যই তার ভুল। তাহলে কি যুক্ত হবে, আমাদের যুক্ত হবে হচ্ছে এখানে CO
CH3 এবং এটা প্লাস, এটা হচ্ছে আমাদের সেই সিগমা কমপ্লেক্স। এটা গঠন যে আমি আগেবার বললাম এরকম অর্ধচন্দ্রাকৃতি দিতে পারি আমরা, দিয়ে এইভাবে দেখাতে পারি, কারণ এর 3টা অনুরণন কাঠামো। আচ্ছা ঠিক আছে, তো আমরা দেখে দিব। তো এখন যে কোনো একটা দিতে পারি, আমি একটাই লিখি, দুটো দিচ্ছি না। এখন কি দরকার, একটা ইলেকট্রন দরকার, এইখান থেকে ইলেকট্রন টান দিবে, দিলে প্রোটন হিসেবে বেরিয়ে যাবে। প্রোটন হিসেবে বেরিয়ে কার কাছে যাবে, ওই যে সেই অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইডের মধ্যে ক্লোরাইড মাইনাস আছে, ও চলে যাবে ওর কাছে, বা ও কে অ্যাটাক করবে, এ ওর কাছে কি হিসেবে যাবে, প্রোটন হিসেবে চলে যাবে, আর এই ইলেকট্রন এর মধ্যে ফিরে আসবে। ফিরে আসলে কেমন হবে গঠনটা, CO এবং এই Cl আর অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড আবার তার প্রভাবক হিসেবে আবার জায়গায় ফিরে আসবে। মানে এর তো আর কোনো কাজ নেই, বিক্রিয়া অংশগ্রহণ করবে কিন্তু এর নিজের কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, এইটাই হচ্ছে আমাদের সেই বিক্রিয়া কৌশল। একই অ্যাসাইলেশন, অ্যালকাইলেশন যে অ্যাসাইলেশন, তাই শুধু পার্থক্যটা কোথায়, পার্থক্যটা হচ্ছে এই ইলেকট্রোফাইলে। ওইটার সময় ছিল হচ্ছে মিথাইল কার্বনিয়াম আয়ন, আর এটার সময় হচ্ছে অ্যাসাইলিয়াম আয়ন, কার্বনের উপর প্লাস চার্জ, ওইটাও কার্বনের উপর প্লাস চার্জ। ওখানে তৈরি হয়েছিল হচ্ছে আগেটাই তৈরি হয়েছিল হচ্ছে এইটা, আর এখন তৈরি হয়েছে এটা, এইটুকু হচ্ছে পার্থক্য। আচ্ছা, এটা মিথাইল ফিনাইল কিটোন বলতে পারি আমরা, মিথাইল মূলক, ফিনাইল মূলক, কিটোন মূলক বলতে পারি। মিথাইল ফিনাইল কিটোন উৎপন্ন হয়েছে। এই দেখো, তাহলে আমাদের আগের ক্লাসে নাইট্রেশন ছিল, সেটারও যে বিক্রিয়া, ফিডার ক্রাক অ্যালকাইলেশন, অ্যাসাইলেশন, তো সেম বিক্রিয়া। যদি আমরা ক্লোরিনেশন করি, ক্লোরিনেশনের সেম বিক্রিয়া হবে। আমি নেক্সট ক্লাসে ক্লোরিনেশন এবং সালফোনেশন নিয়ে দেখাবো সেম বিক্রিয়া। ততদিন এই ক্লাসটা এবং আগের ক্লাসটা প্র্যাকটিস করে ফেলো, দেখবা যে সব শর্টকাট হয়ে গেছে। আমি তো আগেই বলেছি যে ওই প্রথম ক্লাসটা যদি ভালো করে করো, পরের গুলো হবে তোমার শর্টকাট। একটা ভালোভাবে জানতে হবে। তেমনি প্রত্যেকটা বিক্রিয়া, জৈব যৌগের প্রত্যেকটা বিক্রিয়া একটা নির্দিষ্ট মেকানিজম আছে। একটা মেকানিজম যদি ভালো করে ধরতে পারি, আমরা বিক্রিয়া সব পারবো। বাকিগুলো আমরা নিজেরা একটু ধরিয়ে দিলে কেউ পারবো, কারণ সবগুলো পজিটিভ নেগেটিভের খেলা। এ ওকে ইনফ্লুয়েন্স করে ওর সংসার ভেঙে ওকে ছাড়িয়ে নিয়ে আসতেছে, ওর সাথে ওর বন্ডিং তৈরি করতেছে, এই পজিটিভ নেগেটিভ। আচ্ছা ঠিক আছে, ততদিন পর্যন্ত প্র্যাকটিস করবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবে, তাহলে নেক্সট ক্লাসগুলো তোমাদের দেখতে সুবিধা হবে, তোমার নোটিফিকেশন পেয়ে যাবে। ততদিন ভালো থাকবে, ধন্যবাদ সবাই।